আজ আমরা বানাবো চিকেনের পাতলা ঝোল। কিভাবে খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এটা আপনারা রোগী মানুষদেরকেও করে খাওয়াতে পারেন। এটা তাদের মুখের টেস্টটা চেঞ্জ করতে সাহায্য করবে। প্রথমে এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, আমি খুব কম পরিমাণে নিয়েই দেখাচ্ছি। চিকেনটাতে কিছুটা লেবু চিপে নেব। এখানে হাফ লেবু আমি চিপে নিচ্ছি, আর সামান্য নুন আর সামান্য হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে ভালো করে মিক্স করে আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। এবং সাথে আর কি নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিই কী নিচ্ছি। সেখানে সাথে আর এখানে আমি পেঁপে নিয়েছি, পেঁপেটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। সাথে এখানে আদা রসুন বাটা, টমেটো পেস্ট আর পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এর থেকে বেশি কিছু আর নেব না। প্রথমে কড়াইটা বসিয়ে 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পর তেজপাতা, ফোড়নটা আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এরপর আগে থেকে যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ওটাকে ঢাকনা দিয়ে একটুক্ষণের জন্য কষিয়ে নেব। এরপর আগে থেকে যে টমেটো পিউরিটা বানিয়ে রেখেছিলাম টমেটো পিউরিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখানে মশলাটা কষানোর উপরেই টেস্টটা ডিপেন্ড করে, তাই ভালো করে মশলাটাকে কষানোর পর সামান্য নুন এবং হলুদ দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখানে নুন আর হলুদ দেওয়ার সময় মাথায় রাখতে হবে, আগে একবার আমরা নুন মাংসে দিয়েছিলাম। এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর যে ধনে আর জিরেটা গুঁড়োটা বার করে রেখেছিলাম ওটা একটু জলে ভিজিয়ে নিয়ে ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটার সাথে মশলাটাকে মিক্স করে দিতে হবে। যখন একদম ভালো করে মিক্স হয়ে আসবে সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এবং এটা আপনারা রোগী মানুষদেরকেও যেমন খেতে দিতে পারেন, এই গরমে আমরা যারা সুস্থ মানুষ আছি তারাও খেতে পারি, এতে আমাদের পেটের কোনো অসুবিধা হবে না। এরপর পেঁপেটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব এবং মাঝখানে খুলে 1 থেকে 2 বারের জন্য এটাকে নেড়ে চেড়ে দেবো। দেখুন 10 থেকে 15 মিনিট পর প্রায় একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেনটা। এরপর ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে 1 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেনের পাতলা ঝোল। এটা পেটের জন্যও যেমন ভালো, এটা খুব হেভিও হয় না, আপনারা সবাই এটাই খেতে পারেন। গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা এটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বাই।